ওং গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দিং দং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30 মে 2025 শুক্রবার, 15ই জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে 3:42 পর্যন্ত সময়, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 9:29 পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে 37 ডট নিয়ে এগোচ্ছেন। লাল রং ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে সঞ্জয় আপনার তৃতীয় ভাব দিয়ে গমন করছে পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। ধর্মীয় কাজের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকার ব্যাপারটাও থাকছে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, দূরে কোথাও যেতে হতে পারে আপনাদের। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। ডেট সাইনের সুযোগও থাকছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। বাড়ি বাড়ি থেকে বাড়ি চেঞ্জ করার চিন্তাভাবনা করছেন, আজকের দিনে শুভ ফল পেতে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করা যায়। বৈদিক কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা দূরের সঙ্গে সংযোগ রেখে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে কোনো নতুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন ভালো সংযোগ তৈরি হতে যাচ্ছে। চাকরি চেঞ্জের মতো শুভ যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন এবং আপনারা 26 ডট নিয়ে এগোচ্ছেন। খারাপ না, রবি বুধের যে কম্বিনেশন থাকছে মোটের উপরে ভালো। রবি বুধ কেউই ডিস্টার্ব করবে না আপনাকে। আর দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আজকের দিনটা। তবে যারা আধ্যাত্মিকতার ক্ষেত্র এবং রিসার্চ স্কলারের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন। ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে কিছুটা কিছুটা তো ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে, সুসম্পর্ক গড়ে উঠবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে। এমন কোনো কথা বলতে যাবেন না যাতে উপহাস কপালে জুটে যায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাবেন। আর্থিক আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসাতে বাধা বিপত্তি যাতে না আসে খেয়াল রাখতে হবে। তবে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। হুইমজিক্যালি কোনো ডিসিশন নিয়ে ভুল পথে চালিত হবেন না, তাতে প্রবলেম হতে পারে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেটা মোটের উপর অনেকটা ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সাফল্য পাবেন মোটের উপরে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ব্যয়টাকেই কন্ট্রোল করতে হবে আপনাদের।
মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন। চন্দ্র এবং বৃহস্পতির শুভ অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আপনি হলুদ রং ব্যবহার করে চলুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। তবে চন্দ্র আজকের দিনে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, তাই শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলার দরকার আছে। একে অপরকে সহযোগিতা করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতেই আছে, নিশ্চিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা মোটের উপরে দেখুন, আয় তো মোটের উপরে হবে, ব্যয়ও হতে যাচ্ছে, আয় ব্যয় প্রায় সমতুল্য হয়ে যেতে পারে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। শত্রু কিন্তু আপনাকে চাপে ফেলতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু প্রেশার আপনাদের বাড়তে পারে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করে খেয়াল রাখার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করে চলার চেষ্টা করবেন, না হলে উপহাস জুটতে পারে মাথাতে, কপালেতে। আচ্ছা, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, তবে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে আপনাদের। সহজে লোন স্যাংশনের ব্যাপারটাও থাকছে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু লোনটা অধিক ব্যয়ের জন্য লোন, কোনো কিছু কেনার জন্য লোন, এরকম সম্পত্তি বা বাড়ি গাড়ি কেনার জন্য লোন, এই সমস্ত কোনো নির্দেশ করছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা না, একটু প্রেশার থাকবে, তবুও সেখান থেকে উঠে দাঁড়াতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা মোটের উপরে। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের চাকরির জায়গাটা ভালো। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। মঙ্গলও বসে আছে, মঙ্গল আজকের দিনে ডিস্টার্ব করছে না আপনাকে। এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করার কারণে আপনার ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, তবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশে সংযোগে কোনো কাজকর্ম করছেন বা বিদেশে অবস্থান করছেন, বিদেশে ক্যাম্পাসিং আছে, চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা, ভালো ফল পাবেন। সেক্ষেত্রে ভ্রমণ হতে পারে, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ, বা বিদেশে কোনো পড়াশোনা করার শুভ যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, শুভ জায়গাটা তৈরি আছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো, তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে একটু সতর্কতার দরকার আছে। অর্থ বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে, তারপরে লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোলে ভালো ফল পাবেন। কারোর উস্কানিতেই কোনো প্রতিক্রিয়া দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। হঠাৎ করে রেগে গিয়ে সমস্যার মধ্যে জালে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি বাকরির ক্ষেত্রে, মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। তো কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশে বসবাস করছেন তার সেক্ষেত্রে, এবং এবং চাকরি প্রাপ্তির জায়গাটা, বিদেশ সংক্রান্ত বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, শেয়ার মার্কেট সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও চাকরি বাকরির সুযোগ থাকবে, সৌভাগ্যের যোগ থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়বে। ভ্রমণ হতে পারে, ভাই বোনকে হারাতে হতে পারে, ভাই বোনের চোট আঘাত লাগতে পারে, ভাই বোনের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, উপকারী কোনো বন্ধুকে হারাতে হতে পারে। একটুখানি খেয়াল রেখে চলতে হবে ভাই আপনাদের, একটুখানি খেয়াল রেখে চলুন, চাপের মধ্যে যাতে না পড়ে যান, খেয়াল রাখতে হবে। তবে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু খুব যে খারাপ হবে তা নয়, আর চাকরির জায়গাটা খারাপ না।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 28 ডট মোটের ওপরে ভালো, 28 ডট নিয়ে চলছেন। গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। আর একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে। মোটের ওপরে যা দেখা যাচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনটায়। বাড়িটাকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য। যে সমস্ত বন্ধুরা ম্যানেজমেন্ট লেভেলে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার উপকারী জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনি আপনার সাফল্যে সন্তুষ্ট থাকবেন মোটামুটি। নতুন ব্যবসা বাণিজ্য দুর্দান্ত জায়গায় যাবে বলে মনে করছে। গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আজকের দিনে পেতে পারেন সেই জায়গাটা। তবে শত্রু কিন্তু আপনার নাগাল ছাড়া শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আগে। আর প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কোনো প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। ফাটকায় প্রাপ্তির যোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতেই পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হতে পারে। তবে সবসময় একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, দাদু ভালো। কেতু বসে আছে, ডিস্টার্ব করবে না। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়। তবে সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অতীব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেনই পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। শেয়ার মার্কেট সংক্রান্ত ক্ষেত্রে প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে। আপনার খ্যাতি বৃদ্ধি হতে যাচ্ছে, নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে রে ভাই। দ্বাদশ ভাবকে অ্যাক্টিভ, ভালো জায়গা থেকে আবার জল ঢেলে না কেউ দেয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। ব্যবসায় যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পেমেন্ট ক্ষেত্রে একদম ডগমগ থাকবেন, আকাশে বাতাসে ভাসবেন বলে মনে করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে কোনো কাজকর্ম করছেন, রিসার্চ স্কলারদের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা সেক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও সেখানেতে একটা দিগ্ভ্রান্তর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। যতটা সাফল্য আপনি আশা করছেন তার কাছাকাছি গিয়ে আরেকটু আগে গিয়ে আটকে যেতে পারেন আপনি। তবুও বলবো আজকের দিনটায় আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রেখে চলুন। নতুন কোনো সংযোগ তৈরি হতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো বলে মনে করছি আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 27 ডট অত্যন্ত শুভ, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। শত্রু বৃদ্ধি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য ম্যাচ করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে
আর যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো চাকরির সংযোগও তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। প্রেমেতে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়, মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন। নতুন কাজ শুরু করতে পারেন, বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো তীর্থযাত্রার মতো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিরোধ নিষ্পত্তির জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ, ভালো হবে। মানুষের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হতে যাচ্ছে। পুরানো ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা ভালো, ঋণ পরিশোধ করে দিন, সমস্যা বয়ে চলার কোনো দরকার নেই। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে কিছুটা লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা কিছুটা অবলম্বন করলে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকবেই, অনেকটা বেশি থাকছে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন বা গ্রে কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা একটা চাপের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে, চাপের মধ্যে ফেলে দিতে পারে ভাই, একটু সতর্কতা। তবুও বলবো আজকের দিনে পাওয়ারফুল যে জায়গাগুলো তৈরি আছে না, বা অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে আপনাদের একটু ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। আর বাদ বাকি জায়গাগুলো যেটা দেখা যাচ্ছে, শ্বশুর বাড়ির সঙ্গে কন্ট্যাক্টটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন, তাদের দ্বারা আক্রান্ত হতে পারে, সমস্যা তৈরি হয়ে যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণ হতে পারে, নতুন কোনো যোগাযোগ, কন্ট্যাক্ট সাইন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপর অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। গবেষণামূলক কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে মনে করছে, ভালো হবে। পিতামাতাকে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকছে আজকের দিনে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, এবং অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা ভীষণ দরকার। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যায়। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে, আদারওয়াইজ প্রাপ্তি যোগ থাকবে আজকের দিনে হঠাৎ করে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আজকের দিনে ভাই, আজকের দিনে আপনাদের শ্বশুর বাড়ি থেকে কোনো ডিস্টারবেন্স আসতে পারে। আবার যৌতুক হিসেবে কিছু প্রাপ্তির যোগ থাকছে, মানে ভাইসা ভার্সা হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় অতটা ডিস্টারবেন্স আসবে না, কিছু প্রাপ্তি যোগ হয়ে যেতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হয়ে যেতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। প্রেমেতে হাবুডুবু খাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। অপরদিকে আপনার চন্দ্র এগোচ্ছে সপ্তম ভাব দিয়ে, বৃহস্পতির সঙ্গে বসে আছে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা নির্দেশ করছে, মোটের উপরে সফলতা নির্দেশ করছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রু নাশ হওয়ার যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে মানসিক সুস্থ থাকার জন্য নিজেকে যোগাপ্রাণায়াম করতে হবে, এটা মাথায় রাখবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালোবাসা অনেকটা ভালোই হবে বলে মনে করছেন, বা কোনো বড় ধরনের চুক্তি হতে পারে আজকের দিনটা।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরির জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। অনুকূল দিন হতে যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। যদিও ব্যয়টা বেশি হবে, কিন্তু ব্যয়টাও কন্ট্রোল করার দরকার আছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে চাপের মধ্যে সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অসাধারণ ফল পাবেন। আর্থিক জায়গাটা ব্যয় হলেও বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে যাবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন এবং ক্যাম্পাসিং থাকলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। যারা রিসার্চ করার আছেন ভালো ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 32 ডট হিউজ ডট অত্যন্ত শুভ। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র ষষ্ঠ ভাব দিয়ে গমন করছে। তো সভাপতি আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরি নতুন কোনো সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হবে। এবং যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে মেডিকেল ক্ষেত্রে কাজকর্ম খুঁজছিলেন তাদের চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। চাকরি জীবন ক্ষেত্রে অত্যন্ত শুভ। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নিজের চেষ্টা সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। দাম্পত্য সেটা নতুন প্রযুক্তি এবং শিক্ষা কোনো গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে ডিস্টার্ব আসতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অতর্কিত কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্র মোটের উপরে শুভ। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই দাম্পত্য ক্ষেত্র একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। তবে প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে এবং তাদের থেকে কিছুটা প্রাপ্তির যোগ থাকতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। অপরদিকে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনটা যা দেখা যাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট পাবেন। প্রেমের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। আর রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনটা ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, নতুন চাকরি থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে তো সমস্যা নেই আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন এবং চাকরি চেঞ্জ করার শুভ যোগ থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পেমেন্টে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে।
নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষায় সাফল্য লাভ প্রাপ্তির সুযোগ থাকছে। ক্যাম্পাসিং থাকলে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন। 34.36 ডট নিয়ে গেছেন হিউজ ডট। চতুর্থ এবং পঞ্চম পাবদি চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিক জগতের বন্ধু, রিসার্চ স্কলার আছেন, ভালো ফল পাবেন। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। সরকারি কর্মচারীরা আজকের দিনে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে পারেন, তো সেখান থেকে বেরোতে হবে, বেরোবার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনার উপরে চাপ থাকবে, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর দ্বাদশ ভাবও মোটামুটি অতটা অ্যাক্টিভ নয়, কিন্তু ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব, ষষ্ঠ অষ্টমটা অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে, আর দ্বাদশ ভাবটা কিছুটা কমতি আর অ্যাক্টিভেট আছে। তবুও বলবো এই কারণের জন্য আপনার মেন্টাল স্ট্রেস আজকের দিনে একটু আসবে এবং আপনার উপর চাপটা থাকবে। স্বার্থপর হাওয়া থেকে এড়িয়ে চলুন এবং কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম করার ক্ষেত্রে আপনার দ্বিধা দ্বন্দ্ব আপনার মধ্যে কাজ করবে, তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে বলে মনে করছে না, তবে ব্যয়টা হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটাও অ্যাভারেজ ফল পাবে। চাকরির জায়গাটা কিন্তু একটু দেখে চলুন আজকের দিনে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো, যেটা আগেই আলোচনা করেছি। আর আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। আবার পরিস্থিতির চাপের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু একটু ভালো বল পাওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে শরীর ম্যাজম্যাজ করতে পারে, ঘুম ঘুম ভাব এবং মনের মধ্যে একটা যাতনার শিকার নিয়েই আপনাকে সারাদিন কাটাতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের মধ্যে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণেতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য ভ্রমণও জায়গাটা তৈরি হয়ে যায় আজকের দিনে। এছাড়া চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলার দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। বা এটাকে নিয়ন্ত্রণ করুন, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। প্রেমের জায়গাটা ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। কিন্তু সমস্যাটা কি জানেন, অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব আপনাদের অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে সব কাজ কমপ্লিট হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, কিন্তু সব কিছু কাজই হবে মেন্টাল স্ট্রেস নিয়ে। কিন্তু উঠে যাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।